একে একে আত্মসমর্পণ করেছে ৬টি দস্যু বাহিনী। তাদের দেখে এবার অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় সুন্দরবনের আরেক ত্রাস নোয়া বাহিনী। বাহিনীর সদস্যরা চায় আর 10টা মানুষের মতোই খেয়ে পড়ে জীবন কাটাতে, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে। তাই যমুনা টিভির হাত ধরে অস্ত্র জমা দিতে প্রস্তুত তারা। এক সময়ের দাপুটে বনদস্যুর দল নোয়া বাহিনী। নোয়া মিয়ার নেতৃত্বে এই দস্যু বাহিনী এখন প্রস্তুতি নিচ্ছে আত্মসমর্পণের। র্যাব কোস্টগার্ডের তৎপরতায় ইতিমধ্যেই কোণঠাসা তারা। তার উপর কয়েকটি দস্যু দলের আত্মসমর্পণ উৎসাহ জুগিয়েছে তাদের। আসসালামু আলাইকুম মর্নিং ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাকে দোয়া খুব সুস্থ আছি, ভালো আছি। আপনার হাতে কি হয়েছে? এটা আমার হাতে অ্যাক্সিডেন্ট করেছি। গুলি? জি। বাড়ি ফেরার চেষ্টা থাকলেও উপায় ছিল না। এই বনদস্যুর মতো আরো অনেকেই নানান কারণে চলে এসেছে এই অন্ধকার জগতে। মানে এটা তো অনেক ঝুঁকির জীবন। সংঘর্ষে এসে জড়ায় পড়েছি। আমরা সেই রাজুদের সময় চলে গেছে, আমাকে 10টা টাকা দিয়ে দেনি। সুন্দরবনের দস্যু নোয়া বাহিনীর সদস্যদের ডাকাত হয়ে ওঠার গল্প প্রায় একই রকম। তারা সবাই দস্যু জীবন থেকে ফিরে আসতে চায়। পথ খুঁজতে গিয়ে যোগাযোগ যমুনা টিভির সঙ্গে। বিভিন্ন জনের কাছে শুনি যে মহসিন ভাই এইগুলো করতেছে যমুনা টেলিভিশনের মাধ্যমে। আমরা সেইভাবে তার নাম্বারটা ম্যানেজ করে তার সাথে যোগাযোগ করে গত 7 মাসে সুন্দরবনের 6টি দস্যু বাহিনীর 48 জন দস্যু সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। একই পথে নোয়া বাহিনীও ফিরতে চায়। আইনি পথে অস্ত্রগুলি জমা দিয়ে শুরু করতে চায় স্বাভাবিক জীবন। যদি কোনোদিন কোনো সুযোগ করতে পারেন তাহলে আমাদের বলেন, আমরা অন্ধবিশ্বাসে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের কাছে যা আছে সবই ছুঁয়ে দেবো। বউ, ছেলে, মেয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে সমাজে বাঁচতে পারবো। অবৈধ অস্ত্র হাতে এই অন্ধকার জীবনের প্রতি মুহূর্তেই মৃত্যু ঝুঁকি। চূড়ান্ত পরিণতি তাদের ভালো করেই জানা। তারপরও ফেরার পথে বড় বাধা ভদ্রবেশী গডফাদাররা। আমরা ফেরার পরে যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, এটা আপনাদের কাছে অনুরোধ। সশস্ত্র এই দস্যুরা বলছেন, সুন্দরবনকে চিরতরে দস্যুমুক্ত করতে হলে এর পেছনে যারা কলকাঠি নাড়ছে তাদের সব ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। সুন্দরবনের খালে খালে মাছ কাঁকড়া ধরতে আসা এই জেলেরাই মূলত জলদস্যুদের প্রধান শিকার। এরই মধ্যে 6টি বাহিনী আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করতে যাচ্ছে জলদস্যু এই নোয়া বাহিনীও। এই জেলে বাওয়ালিরা বলছে, বনে আরো 2টি জলদস্যু বাহিনী রয়েছে। সেই 2টি যদি আত্মসমর্পণ করে সেক্ষেত্রে শান্তি ফিরে আসবে সুন্দরবনে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন।